প্রতিদিনের বইমেলা। বসন্ত উৎসবের আবহের মধ্যেই চলছে অমর একুশে বইমেলা, যা ভাষা আন্দোলনের চেতনার প্রতীক এবং বাঙালি সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান আয়োজন। আমরা প্রতিদিনের মতো আজও এসেছি বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো শিশু সাহিত্যিক দন্তাসো রওশনের সাথে। তিনি আমাদের সাথে কথা বললেন তার লেখা নতুন বইগুলো নিয়ে। পাঞ্জেরি থেকে এবার আমার 3টি বই এসছে। একটা হচ্ছে অনুকাব্য, যেটার নাম হচ্ছে ছোটদের অনুকাব্য, এবং আরেকটা বই সেটা হচ্ছে প্রেমের অনুকাব্য 2, এবং একটি গল্পের বই, শিশুতোষ গল্পের বই। বইটার নাম হচ্ছে ফটাস। এই 3টি বই পাঞ্জেরি থেকে এসছে, এবং আরও একটি বই এসছে কথা প্রকাশ থেকে, সেটা শিশু কিশোর গল্প সংকলন, এবং অন্যান্য কয়েকটি প্রকাশনী থেকে আরও কয়েকটি বই এসছে। এবং এবারের বইমেলাটা হচ্ছে আমার মনে হয় যে বরাবরের যে বইমেলা আমরা দেখে আসছি তার থেকে একটু ডিফারেন্ট, এবং বিক্রির দিক থেকে বলা যায় যে শিশুদের বইয়ের চাহিদা অনেক বেশি, কিন্তু শিশুদের বইয়ের প্রকাশক এবং লেখক তুলনামূলকভাবে কম। আমি মনে করি যে শিশুদের যে বিশাল সাম্রাজ্য, যে তারা যে পাঠক এবং তাদের যে পাঠ অভ্যাস, আমার মনে হয় যে বইমেলাটা সেটা পাঠ অভ্যাস বাড়াতে পারে। এবং আমি মনে করি শিশুদের জন্য প্রচুর পরিমাণে বই দরকার, প্রচুর পরিমাণ লেখক দরকার, প্রকাশক দরকার। এবং শিশুরা যদি পাঠ অভ্যাস থাকে, শিশুরা যদি পাঠ করে বড় হতে পারে, তাহলে আমাদের জাতির জন্য খুবই ভালো। যে আজকের যারা বই পড়ছে, তার তরুণ হয়েও তারা বই পাঠ করবে, এটা একটা সুফল বয়ে আনবে বলে আমার মনে হয়। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল প্রকাশক মাশফিকুল্লাহ তন্ময়ের সাথে। তিনি এবারে তাদের প্রকাশনা থেকে প্রকাশিত বইগুলো নিয়ে কথা বললেন। আমাদের প্রকাশনা স্টুডেন্ট ওয়েস, তো এটা যাত্রা 1950 সালে আমার দাদার হাত ধরে। তো আমি এখন 3rd জেনারেশন ব্যবসা পরিচালনা করছি। দাদার পর আমার বাবা দেখেছেন, তো আমি এখন দেখছি। তো আমাদের বলবো যে বইমেলার নতুন বই তো আমাদের যা আসছেই, আর আমাদের পুরনো যে ক্লাসিক বইগুলো, তো ওগুলো আমরা যেমন সব সময় এটা অল টাইম বেস্ট সেলার আমি বলতে পারি। যেমন মুক্তিযুদ্ধের বই যদি বলি, রাইফেল রটিয়ারর, এটা মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস, এটা আমাদের বেস্ট সেলার। তারপর বিলেতে 750 দিন ক্লাসিক বই, তো এই ধরনের। তারপর আহমদ সফর বইগুলো। আর এবার আমরা ইয়াং জেনারেশনের কথা চিন্তা করে কিছু আইটি রিলেটেড বই করেছি, যেমন কন্টেন্ট রাইটিংয়ের উপর বই করেছি, এটা যেমন রবিন রাফানের ফ্রিল্যান্সিংয়ের উপর বই করেছি। আর এআই এর উপর একটা আমাদের বই আসছে, যেটা নাকি এখন মাইক্রোসফটের যে এমডি বাংলাদেশের, ওনার লেখা। তো আর গল্প, উপন্যাস, কবিতা, মানে সব ধরনের পাঠকের কথা চিন্তা করেই আমরা বই করি, যেন কোনো পাঠক আসলে যে সব ওনার যেটা চাওয়া সব ধরনের বই আমাদের এখানে পেয়ে যায়। দিন যাচ্ছে, মেলা ভালো হচ্ছে। তো প্রথম দিকে যারা আসতো ক্যাটালগ নিয়ে কালেক্ট করতো বইয়ের, এখন যারা আসছে বই লিস্ট করে নিয়ে আসছে, দেখে দেখে বই কিনে নিয়ে আসছে। তো আমি বলবো এখন থেকে যারা আসার বই কেনার জন্যই আসবে, আর সামনের দিনগুলোতে আরও ভালো বইমেলা আশা করছি। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো নৃত্যশিল্পী ও লেখক আরিফ হোসেন শামীমের সাথে। জানালেন এবারে মেলায় তার লেখা নৃত্য বিষয়ক বই নিয়ে। বাংলা ভিশনের সাথে আমার পরিচয় বা সম্পর্ক সেই 2012 সাল থেকে। বাংলাদেশের সবচেয়ে
প্রথম বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো রিয়েলিটি শো থেকে আমার যাত্রাটা শুরু হয়। আমি তখন শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলাম। এখন আমি এই বিভাগেরই নৃত্যকলার প্রভাষক হিসেবে দায়িত্বরত আছি এবং আমি একটি বই লিখেছি। এইবার বইমেলায় আমার একটি বই প্রকাশ হয়েছে। সেই বইটির নাম হচ্ছে বাংলাদেশে সৃজনশীল নৃত্য। এই বইটি বাংলাদেশে প্রথম বই হিসেবে বিবেচিত হবে, কারণ এর আগে এই টপিকস নিয়ে কেউ কখনো লিখেনি এবং এই নাচ কিভাবে কোত্থেকে উৎপত্তি হলো, কোত্থেকে আসলো, এই সম্পর্কে আমরা জানতে পারবো এই বইটির মাধ্যমে। এবং সৃজনশীল নৃত্যের খুঁটিনাটি, আসলে সৃজনশীল নৃত্যটা কি, কেন উৎপত্তি হয়েছে, কোথা থেকে এসেছে, কারা করছে এবং বাংলাদেশের গুণীজনরা কোত্থেকে শুরু হয়ে কাদের পর্যন্ত, এবং কি জেলা পর্যায়ে 64টা জেলায় কারা এই সৃজনশীল নৃত্যটা প্রসার করছে তাদের সম্পর্কে আমরা এই বইতে জানতে পারবো। এবং সৃজনশীল নৃত্য আমরা কোন কোন গান নির্বাচন করব, মানে যারা এই বইটি কিনবেন এবং পড়বেন তারা আমার মনে হয় যে সৃজনশীল নৃত্য নিয়ে অনেক বিশাল একটি ধারণা পেয়ে যাবেন, তার পাশাপাশি নৃত্যটা কি এই সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। আমার মনে হয় যে সকল নৃত্যপ্রেমী বন্ধু বান্ধব আছেন যারা ভালোবাসেন নাচকে, নাচ সম্পর্কে জানতে চান, তারা আমার এই বইটি কিনতে পারেন। 380 নম্বর স্টলে আছে, চমন প্রকাশে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ও লেখক রবীন্দ্র ফান। তিনি বাংলা ভিশনের সাথে কথা বলেন তার নতুন বই নিয়ে। বইমেলায় আমার দুইটা বই এসেছে, একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এবং আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। সো এই দুইটা বই আসলে আমার দুই টাইপের মানুষদের টার্গেট করে লেখা। প্রথমত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে বর্তমানে প্রচুর মানুষ আসছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি পর্যাপ্ত গাইডলাইন পাচ্ছে না, কিভাবে কোথা থেকে শুরু করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, কিভাবে সাস্টেইন করা যেতে পারে, কিভাবে নিজের কপিরাইট সিস্টেম ম্যানেজ করা যেতে পারে। এই সব কিছুর জন্য আমি ট্রাই করেছি এই একটা বইয়ের মাঝে সব কিছু আমার যে ফাইন্ডিংসগুলো আমি পেয়েছি গত 6 বছরে সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করেছি। আর অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি আসলে 2012 থেকে ফ্রিল্যান্সিং করি, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, মার্কেটের আউটপ্লেসেও কাজ করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার ফ্রিল্যান্সারের বইটা আমি সেটাই উল্লেখ করার চেষ্টা করেছি যে অনেকে আমরা জানি যে শুধু মার্কেট প্লেসেই আমরা বায়ার পেতে পারি, আমাদের কাজ করতে পারি, কিন্তু এছাড়াও কিন্তু আউট অফ মার্কেট প্লেসও আমরা বায়ার কালেক্ট করতে পারি। সেই জিনিসগুলো আমার এই ফ্রিল্যান্সারদের জন্য লেখা বইয়ে থাকছে। পাশাপাশি এই বইয়ে আমি বিভিন্ন স্কিল নিয়ে কথা বলেছি, যেই স্কিলগুলো বর্তমানে জনপ্রিয় বাট ভবিষ্যতে তাদের জনপ্রিয়তা নাও থাকতে পারে, তাদের থেকে ইনকাম তেমন নাও আসতে পারে। সেই জন্য আমি এই বইটার মাঝে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি ফ্রিল্যান্সারদের জন্য, যে আপনারা কি কি স্কিল ভবিষ্যৎকে টার্গেট করে এখন শিখতে পারবেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তখন আপনাদের ভালো কিছু হতে পারে। সো এই দুইটা বই আসলে এভাবেই মানুষের জন্য লেখা, এবং বই ছাড়া পার্সোনালি ট্রেনিং দেওয়ার মতো আসলে সময়ের যে একটা সমস্যা সেটাও হয় না, পাশাপাশি খরচ হয়ে যায় অনেক। একটা ওয়ার্কশপ করতে গেলে আসলে অনেকের কাছ থেকে বড় অ্যামাউন্টের ফি নিতে হয়, সেগুলো থেকে বাঁচার জন্য কিন্তু মাত্র 300 টাকার মাঝে একটা বই যদি ডেলিভার করা যায়, এই টার্গেটটা আমার ছিল এবং আলহামদুলিল্লাহ এই জন্য মানুষের সারাও ফেলেছে অনেক। আমার বেস্ট সেলার বই দুইটাই আমার বেস্ট সেলার বই। এটা আমার অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনের বইটা অলরেডি আমাদের 2টা মুদ্রণ শেষ, 3য় মুদ্রণ চলে আসতেছে এখন। সেই আর কি, আলহামদুলিল্লাহ ভালো আমার সারা পাচ্ছে। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল পাঠক ও নৃত্যশিল্পী মোহাম্মদ নুর আলম রিফাতের সাথে। তিনি জানালেন এবারে তার মেলায় ঘোরা এবং তার শিক্ষকের বই নিয়ে। আমাকে দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আমি ছোট নই। আমি হচ্ছে শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের 2য় বর্ষের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। আমি আজকে আসছি মেলায়, আমার শ্রদ্ধেয় স্যারের বই বের হয়েছে নৃত্যের উপরে, সেই বই কেনার জন্যই আমি একা আসছি মেলায় এবং বই দেখছিলাম এবং স্যারের বই নিব। তো আমার মেলায় এসে খুবই ভালো লাগতেছে। আমি বলবো সবাই যাতে মেলায় আসে এবং সকল স্টলগুলো ঘুরে দেখে, এবং যারা আপনারা নৃত্যশিল্পী আছেন আমি বলবো এই নাচের বই বের হলে এই বইগুলো নেবেন এবং পড়বেন বেশি বেশি করে এবং নৃত্যের জয় ঘটাবেন। লেখক, পাঠক, প্রকাশক সবার প্রাণবন্ত উপস্থিতিতে মেলা জমে উঠেছে। নতুন বই প্রকাশ,
সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পাঠকের ভিড়ে বাঙালির প্রাণের বইমেলা হয়ে উঠেছে প্রাণচঞ্চল। আজ এ পর্যন্তই। আগামীকাল মেলায় আবার দেখা হবে বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে।